হাই ফ্রেন্ডস, আজকে একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে দিনটা খুব স্পেশাল ছিল, কারণ আজকে ছিল আমাদের সেকেন্ড কার পারচেস করার দিন। তো আমরা দেখতে চলে গেছিলাম অ্যাক্সেস মলে। তো যাই হোক, ওখান থেকে কার পারচেস করে আমরা মল ঘুরে একটু এনজয় করে তারপর চলে যাই আমাদের কারটাকে পুজো দিতে। তো পুজো দেওয়ার জন্য আগের বার তো গেছিলাম দক্ষিণেশ্বর, আর দক্ষিণেশ্বর কমন জায়গা হয়ে গেছে। তো এবার ভেবেছিলাম আমডাঙ্গা কালীবাড়িতে যাই। আমডাঙ্গা কালীবাড়ি আমাদের সোদপুরে আমরা যেহেতু থাকি, ওখান থেকে কল্যাণী হাইওয়ে ধরে গেলে 40 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে এবং নিরিবিলি সুন্দর জায়গা। তো যাই হোক, ওখানে গিয়ে কারটাকে পুজো দেওয়ার পর পুজো দেওয়া শুরু করি। এবং সত্যি বলতে কি, জায়গাটা এত সুন্দর, আর আমাদের কল্যাণী হাইওয়েটা এত সুন্দর করে ফেলেছে যে ওখান থেকে যে কোনো কল্যাণী রোডের দিকে যেতে বেশি সময় লাগে না। তো আমরা খুব অল্প সময়ের মধ্যে ওখানে পৌঁছে যাই এবং খুব মনের মতন করে ভালো করে পুজো দিই। একদম ফাঁকা, লোকজন এত ভিড় হয় না, যেহেতু আর সবসময় না ভিড় জায়গা বা এই জায়গার যাওয়ার ভাল লাগে না। তো মনের মতন করে পুজো দেওয়ার জন্য অবশ্যই খুব ভালো জায়গা, এবং ঠাকুরটা অবশ্যই সুন্দর কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি। যদিও ওখানে ঠাকুরের মূর্তি তোলার নিষেধ ছিল বলে আমি তুলতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। জাস্ট গাড়িটা পুজো দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। এবং ওখানে ভোগও দেয়। তো যারা যারা ভোগ খেতে চাও বা এরকম, তোমরা সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। তারপরে একটু অফ থাকে কিছুক্ষণের জন্য, আবার বিকেল 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। তোমরা গিয়ে দেখে আসতে পারো, খুব সুন্দর জায়গা। বারাসাতের ভেতর দিয়ে আমডাঙ্গা কালীবাড়ি বলে এক জায়গা আছে, যেখানে তোমরা গিয়ে মনের মতন করে পুজো দিতে পারো এবং পরিবেশটা তো অবশ্যই উপভোগ করতে পারো, কারণ এত লোকালিটি নেই। তো অবশ্যই ভালো লাগবে। তো এই ছোটো ব্লগের মধ্যে আজকের ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক করে দিও।